नमस्कार मितास किड्स টিউশন চ্যানেলে স্বাগত জানিয়ে আজকে আরেকটি পর্ব নিয়ে চলে এসেছি। তো আজকে আমি করাবো ক্লাস 1 এর আমার পর্ব যে বইটা আছে তার পেজ নম্বর 199। তো 100 আগের দিন আমি 198 পর্যন্ত করিয়ে দিয়েছিলাম, আজকে আমি করাবো 199 পেজ থেকে। তো দেখো প্রথমে আছে কি, টেবিলে 9টা আম ছিল, ছেলেটি আরও একটা আম রাখলো, 9 যোগ 1 আম হলো। তাহলে 9-এর সঙ্গে যোগ যদি 1কে বলে কি 10, তাহলে 9-এর সঙ্গে 1 যদি যোগ করি তাহলে কি হয়ে যাবে 10, তাহলে 10 হয়ে গেল। তারপরে নেক্সট দিয়েছে কি, 9টা পাখি বসেছিল, একটা পাখি উড়ে এসে বসলো। তাহলে 9টা পাখি বসেছিল, একটা উড়ে এসে বসলো, যোগ করলে 9 আর 1 যোগ করলে কি হবে 10। তো এরকম করে একটা দেখিয়ে দিয়েছে। এবারে চলো দেখি পেছনের পাতায় কি আছে। 200 পেজে আছে কি দেখো, দোকানির কাছে 8টি মাছ, লোকটির হাতে 2টি মাছ, মোট মাছ কি, তাহলে দোকানির কাছে 8 আর লোকটির হাতে 2, তাহলে 8 যোগ 2 তাহলে হবে কি 10, এটা যোগ। তারপরে এবারে তোমাদের কিন্তু আর দেখো করে দেয়নি, এটা তোমাদের নিজেদের করতে হবে। দেখো তীরে ছেলে মেয়ে, তাহলে গুনে নাও তীরে ছেলে মেয়ে কজন, 1 2 3 4 5 6, 6 জন। আর নৌকায় ছেলে মেয়ে কজন, নৌকায় ছেলে মেয়ে 1 2 3 4, তাহলে কত 4 জন। তাহলে মোট ছেলে মেয়ে কজন, তাহলে এটা 6, তারপরে যোগ এই 4টা এখানে বসাবো, তাহলে 6 আর 4-এ কত হয় 10। তোমরা না পারলে পাশে দাগ কেটে করতে পারো, ঠিক আছে। তো তারপরে দেখো এখানে আছে মৌচাকের কাছে মৌমাছি উড়ছে কটি, 1 2 3 4 5, 5টি। তারপরে মধুর খোঁজে উড়ে চললো কটি, 1 2 3 4 5, 5টি মধুর খোঁজে উড়ে চললো কটি, 5টি মৌমাছি। তাহলে মোট মৌমাছি উড়ছে কটি, 5 যোগ 5, 5 5-এ হচ্ছে 10। তো তোমরা যদি না পারো তোমরা এখানে কিন্তু দাগ কেটে কেটে করে নিতে পারো, দাগ কেটেই তোমরা করবে, নাহলে তোমাদের কিন্তু ভুল হয়ে যাবে। তো তারপরে দেখো আমি চলে এসেছি আমাদের চারপাশ, ডাঙা আর জল নিয়েই আমাদের চারপাশ। আমরা বাস করি ডাঙায়, তবে জল ছাড়া আমাদের চলে না। জলে থাকে নানা রকম মাছ, পানকৌড়ি, এরা জলচর। জলচর মানে কি বলো তো, যারা জলে থাকে, যেমন ব্যাঙ, সাপ, এরা জলে থাকে, তো এদেরকে জলচর বলে। জলে নানা রকম পানাও থাকে। তো এই ছোট্ট একটুখানি গল্প তোমাদের দিয়েছে, তোমরা সুন্দর করে এই গল্প এটা রিডিং করবে। তো তারপরে আমি চলে যাব 202 নম্বর পাতায়। 202 নম্বর পাতায় দেয়া আছে যে এই ছবি দুটির পাশে পাশে খোপ আছে, তার মধ্যে লিখতে হবে যে এখানে কি কি জিনিস রয়েছে। তো সবার প্রথম দেখো এই যে কাক আছে, তো কাক লিখেছি আমি। তারপরে এই যে মোষ, তারপরে এই যে ছোট নৌকা, এগুলোকে কিন্তু ডিঙি বলে। এখানে অপশানের থেকে নিয়ে নিয়ে লিখতে হবে। তো কাক আছে, কাক লিখেছি। তারপরে এই যে মোষ, মোষ লিখেছি। এই ছোট নৌকাগুলোকে ডিঙি বলে, ডিঙি লিখেছি। তারপরে দেখো এই যে হাঁস আছে, হ্যাঁ, এই যে চিল আছে, বক আছে, এগুলো দেখো পরপর আমি লিখেছি। তারপরে এই যে মাছরাঙা আছে, তারপরে ঘাস আছে, দেখো এই যে ঘাস, এই যে ঘাস আছে, ঘাস। তারপরে ধান ক্ষেত, এই যে দেখো ঘাস আছে, এই যে ঘাস আমি লিখেছি, ঘাস। তারপরে এইগুলো কি আছে, এগুলো আছে ধান ক্ষেত, এই যে ধান ক্ষেত লিখেছি। তারপরে মাছ আছে, পানকৌড়ি তো মুখ দিয়ে মাছ তুলেই খাচ্ছে নাকি, তো মাছ আছে। পানা আছে পুকুরে, তারপরে শ্যাওলা, তারপরে পানকৌড়ি। তো এরকম করে আমি সাজিয়ে সাজিয়ে এটা লিখে নিয়েছি। তো এরপর আমি চলে যাব 203 নম্বর পাতায়। কত পাতায়, 203 নম্বর পাতায়। 203 নম্বর পাতায় কি আছে, এসো রং করি। তো এখানে দুটো ছবি দেওয়া আছে, এই দুটো তোমাদের রং করতে বলছে, তোমরা রং করে নেবে। তারপর আমি চলে যাব 204 নম্বর পাতায়। তো তারপরে এখানে দেখো আছে লেটস মেক ওয়ার্ডস অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। তো এখানে একটা ব্যাটের ছবি দেওয়া আছে, হি প্লেস উইথ ড্যাশ, আর এখানে এলোমেলো করে কিছু লেটার দেওয়া আছে। তো আমরা এটা কিসের ছবি, ব্যাট, তো এলোমেলোটাকে আমি সাজিয়ে লিখব BAT, ব্যাট। তারপরে এখানে কি আছে, বল, কি দেব, আই হ্যাভ এ ব্লু বল, স্পেলিংটা এখানে এলোমেলো করে দেওয়া আছে। তো এখানে তোমরা লিখবে কি BALL, বল।
তারপরে হ্যাভ এ কাপ অফ টি। তো কাপটা দেখো এখানে স্পেলিংটা কিন্তু এলোমেলো করে দেওয়া আছে, তোমরা CUP কাপ লিখবে। তারপরে এখানে কিসের ছবি দেওয়া আছে, একটা ক্যাটের ছবি। ক্যাটের দেখো স্পেলিংটা এলোমেলো করে দেওয়া আছে, ড্যাশে তোমাদের এলোমেলো স্পেলিংটা ঠিক করে লিখতে হবে, CAT ক্যাট লাইকস মিল্ক। এখানে একটা দেখো বয় বালকের ছবি দেওয়া আছে, তো THE দা বয় স্পেলিংটা ঠিক করে নেবে, BOY বয় রান ফাস্ট। তারপরে আছে দা হেন HEN হেন লেস অ্যান এগ। তাহলে দেখো হয়ে গেল দ্য হেন লেস অ্যান এগ। তারপরে আমি চলে যাব 205 নম্বর পাতায়। দেখো এখানে কি বলেছে, 0 আর 1 2 3 4 5 6 7 8 9 লিখেছি একটি করে ঘরে। তাহলে 1 থেকে 0 থেকে 9 অবধি বা 1 থেকে 9 অবধি আমরা যে ঘরটাই লিখি সেই ঘরটাকে কি বলে, একক। কি বলে, একক। এবার 10 লিখতে দরকার দুটি ঘর, 10 লিখতে দরকার কি, দুটি ঘর। দেখো এই যে 10 লিখতে দুটি ঘর দরকার, তাহলে প্রথম ঘরটাকে তো একক বলে, তাহলে দুটি ঘর যে দরকার, তাহলে ডান দিকের ঘরের আগের মতো একক ঘর বলা হয়, আর বাঁ পাশের ঘরটিকে দশক বলা হয়। এই যে বাঁ পাশের ঘরটিকে কি বলা হয়, দশক বলা হয়, তাহলে একক দশক। এবার তোমরা যদি 11 লেখো, ধরো 11 লিখবে, দুটো সংখ্যা, তাহলে 1 1 11, তাহলে দশকের ঘরে 1, এককের ঘরে 1। আবার 1 2 12, তাহলে দশকের ঘরে 1, এককের ঘরে 2। তাহলে 0 থেকে 9 পর্যন্ত সংখ্যা লিখতে গেলে আমাদের একটা ঘর লাগে, সেটাকে বলে একক। আবার 10 থেকে 99 পর্যন্ত লিখতে গেলে আমাদের কিন্তু দুটো ঘর লাগে, তো সেই দুটো ঘরের মধ্যে একটা থাকে দশক, একটা থাকে একক। আবার 100 লিখতে গেলে, ওটা পরে শিখবে উঁচু ক্লাসে উঠলে, বড় হলে, ওটাকে শতকের ঘর দিতে হয়, কেননা যেহেতু 100তে 3টে সংখ্যা চলে আসে, 1 0 0, তো শতক। তো তোমাদের এই দশক আর এককের জায়গাটা বোঝানোর জন্য এই বক্সটা এরকমভাবে দিয়েছে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তারপর আমি চলে যাব 206 নম্বর পাতায়। দেখো 206 নম্বর পাতায় কি আছে, একটা কবিতা দিয়েছে। শিল পড়ে টুপটাপ, খোকা খুকু চুপচাপ, শিল পড়া থামলো, আঙিনায় নামলো, হুটো পাটি ছুটো ছুটি, সারা বেলা দুপ দাপ। তো এটা তোমরা সুন্দর করে পড়ে নেবে। তারপরে দেখো নেক্সট আছে এসো রং করি। তো এই সিনারি মতো একটা দেওয়া আছে, এটা তোমরা রং করবে সুন্দর করে, এটা তোমরা রং করে নেবে। এবার আমি চলে যাব 208 নম্বর পাতায়। 208 নম্বর পাতায় দেখো আছে সকাল বিকেল। এখানে একটা গল্প দেওয়া আছে। সকালের আকাশ ঝলমল করছে, পুকুরের জল ঝিলমিল করছে, রোদ পড়ে বালি ঝিকমিক করছে, মাঠে হৈ হৈ করছে সবাই। আজ মেলা বসবে, মেলায় খুব ধুমধাম হবে, ঘড়িতে ঢং ঢং করে 10টা বাজলো, চটপট বেরিয়ে পড়ল বিশু, সাথে আসমা আর বাহামণি। বিকেলে মেঘ করে এলো, সনসন করে হাওয়া বইছে, মেলায় লোকেরা হইচই করছে, একটা বড় গাছ মরমর করে পড়ে গেল, টুপটাপ জল পড়ছে আকাশ থেকে, একটু পরেই ঝমঝমিয়ে নামলো, ধূপধাপ তাল পড়ছে বিলের ধারে, কর কর করে বাজ পড়ছে, চটপট বাড়ি ফিরতে হবে, দূরে রেল যাচ্ছে কু ঝিকঝিক। তো এই গল্পটা তোমরা কিন্তু সবাই সুন্দর করে 2 লাইন 2 লাইন করে রিডিং পড়বে। তোমরা এত বড় একবারে পড়তে হবে না, প্রথমে তোমরা 4 লাইন রিডিং পড়লে, তারপর আরও 4 লাইন রিডিং পড়বে, সুন্দর করে তোমরা কিন্তু গড়গড়িয়ে রিডিং পড়া শিখতে হবে তোমাদের। তারপরে দেখো অ্যাড লেটার অ্যান্ড মেক মিনিংফুল ওয়ার্ড। লেটার অ্যাড করতে বলছে। দেখো এখানে একটা বক্সের ছবি দেওয়া, কিন্তু OX দেওয়া, তো সামনে আমি কি অ্যাড করেছি, বি, তাহলে হয়ে গেল কি BOX বক্স। এখানে দেখো AT দেওয়া আছে, তা আমি এটা ব্যাটের ছবি, কি অ্যাড করব, সামনে বি অ্যাড করে ATটা লিখে দেবো, হয়ে গেল কি ব্যাট। তারপরে এটা কি পিন আছে, তো এখানে IN দেওয়া আছে, আমি পি অ্যাড করে INটা লিখে দেবো, হয়ে গেল কি পিন। তারপরে এখানে আছে HOP, আর এটা একটা শপের ছবি মানে দোকান, তো S যোগ করে আমি HOPটা লিখে দেবো, HOP লিখে দিলে শপ হয়ে যাবে। তারপরে দেখো এখানে আছে RUSH রাশ, তো এখানে একটা ছবি দেওয়া আছে ব্রাশের, তো আমি এখানে বি অ্যাড করে দেবো, করে RUSH লিখে দেবো, তাহলে হয়ে গেল কি ব্রাশ। এরকম করে তোমরা সাজিয়ে নেবে, তাহলে হলো কি বক্স, ব্যাট, পিন, শপ, ব্রাশ।
তো তারপর আমি চলে যাব 210 নম্বর পেজে। 210 নম্বর পাতাতে কি আছে? 2 হাতে আঙুল আছে কটি? 10টি। তারপর কামিনী পাতা আছে, এটাকে গুনে নেবে 1 2 3 4 5 6 7 8 9, এখানে লিখবে 9। তো একবার লিখবে বাংলাতে 9, একবার লিখবে ইংরাজিতে 9। তারপরে এখানে মাকড়সার পা কটি আছে? 8টি। তাহলে এখানে গুনে নেবে তোমরা, হ্যাঁ, গুনে নিয়ে এখানে লিখবে আগে বাংলায় 8, তারপর ইংলিশে 8। তারপর মাছের পাখনা আছে কটি? 1 2 3 4 5 6 7। তো মাছের পাখনা আছে কটি? মাছের পাখনা আছে 1 2 3 4 5 6, 6টি। না, এটা 7, এই যে এখানে একটা আছে 7, তো এখানে লিখব 7 আর এই হচ্ছে 7। তারপরে পিঁপড়ের পা আছে 6টি, দেখো 1 2 3 4 5 6, তো এখানে হবে 6। তারপরে এখানে আছে দেখো আঙুল আছে 5টি, এখানে লিখব 5, এখানে লিখব 5, এক হাতে আঙুল আছে। তারপর গরুর পা আছে কি? 4টি, তাহলে এখানে লিখব 4, এখানে লিখব 4। তারপরে আছে অটোর চাকা আছে কটি? 3টি, এখানে বাংলায় 3 লিখব, এখানে ইংলিশে 3 লিখব। পায়রার পা আছে 2টি, 2 2। তারপরে আমে আটি আছে 1 1। আর লঙ্কা এখানে কি একটাও নেই, ওই জন্য 0 0 দেওয়া আছে। তো এই পাতাটাও আমি করিয়ে দিলাম। তো এরপর তো আজকে ভিডিওটি এইটুকুনি। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করে দিও ভিডিওতে। তো পরের দিন আমি চলে আসবো আবার নতুন একটি ভিডিওর সাথে। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা তোমরা পুরোটা দেখো, আর ভিডিওটি দেখে যদি কেউ কোনো বাচ্চা যদি শিখতে পারে, তাদের যদি ভালো লাগে, তাহলে অবশ্যই কিন্তু আমাকে এসে কমেন্ট করো। তো আজকের মতো এইটুকুনি, পরের দিন আমি চলে আসবো আর একটা নতুন ভিডিওর সঙ্গে।